আসসালামু আলাইকুম। অ্যাটম খাও খেলার জোর বাড়াও সকলকে আমন্ত্রণ। কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচে ৩টা বিষয় মনে রাখবেন। ১ নম্বর, পেনাল্টি এরিয়ার বাইরে থেকে বা ডি বক্সের বাইরে থেকে মেসির গোল করার সম্ভাবনাটা অনেক বেশি এবং তিনি যদি গোল না করেন আমি আসলে ব্যক্তিগতভাবে খুব অবাক হব। ২ নম্বর বিষয়টা হচ্ছে রদ্রিগো দি পলের ভূমিকাটা এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে আর্জেন্টিনার লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে যারাই খেলেন না কেন সেই পজিশনটা অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট রোল প্লে করতে যাচ্ছে। সেটা যেই খেলেন না কেন আমার ব্যক্তিগত প্রেফারেন্স অনুযায়ী আসলে লেফট ব্যাকের যে পজিশনটা সেই পজিশনটায় মেদিনার খেলা উচিত। হি পারফর্মড ওয়েল। রাইট ব্যাকে সেটা মলিনা বা মন্টিয়েল যে কেউই খেলতে পারেন। এখন পুরোপুরি ব্যাখ্যা করতে চাচ্ছি কেন আমি এই কথাটা বলছি। কেপ ভার্দের যে প্লেয়িং প্যাটার্ন এগেনস্ট বিগ টিমস আমরা যদি বলি তাদের ফরমেশনটা 4-1-4-1 এই ফরমেশনে তারা খেলে থাকে এবং এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকে কিন্তু বিহাইন্ড দ্য বল এবং প্রত্যেকটা ফুটবলার নিজেদের মধ্যে ভেরি মাচ প্যাকড ইনসাইড। আপনি এই মুহূর্তে যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন সেই ফুটেজগুলোতেই কিন্তু খুব ভালো মতো বিষয়টা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে প্রত্যেকেই বলের পেছনে এবং দে আর ভেরি মাচ ওয়েল প্যাকড ইনসাইড। প্রত্যেকে খুব কাছাকাছি একটা ব্লক ধরেই অবস্থান করেন, যেটা তাদের খেলার সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গা। আরেকটা বিষয় সেটা আমি বলবো সেটা হচ্ছে এই টিমটা উইদাউট দ্য বল আসলে খুবই অর্গানাইজড। উইদাউট দ্য বল তারা খুবই অর্গানাইজড। আপনি যদি চিন্তা করে দেখেন গ্রুপ স্টেজে একটা বিষয় কিন্তু খুব ভালো দেখা গেছে যে ভেরি হাই লেভেল অফ ডিফেন্সিভ কমিটমেন্ট এবং সেই জায়গাটাতে কনসেন্ট্রেশনটা তারা খুব ধরে রাখেন। স্পেনের এগেনস্টে আমরা যদি চিন্তা করি একটা মাত্র ফাউল তারা কনসিড করেছেন। এটাই খুব বড় একটা পরিসংখ্যানের জায়গা যে আলটিমেটলি তারা এই জায়গাটা কতটা স্ট্রং এবং ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশনস আপনি খেয়াল করে দেখবেন যে রাইট সাইড বা লেফট সাইড উইংটা তারা অনেক বেশি মাত্রায় ছেড়ে দিয়ে রাখে। তারা একটা সেন্ট্রাল ব্লক তৈরি করার চেষ্টা করে এবং যখনই মাঝখান থেকে কেউ রান নেন ওই যে রাইট ব্যাক পজিশনের যে প্লেয়ারটা থাকেন ধরে ফেলেন, মানে মার্কিংটা তাদের এত বেশি মাত্রায় জোরালো থাকে বা মার্কিংটা এত বেশি মাত্রায় তারা আসলে প্রগাঢ়ভাবে রাখেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ৩ নম্বর যে জিনিসটা বলবো এখানে দুইটা বিষয় বলবো যে তারা আসলে ভালো কোন জায়গাটাতে এবং খারাপ কোন জায়গাটাতে। তারা ইনার লেনটাকে ক্লোজড অফ করে ফেলেন। আপনি যদি ইনার লেনটা চিন্তা করে দেখেন, যেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই জায়গাটা তারা পুরোপুরি ক্লোজড অফ করে ফেলেন। এই লেনটাকে তারা পুরোপুরি ক্লোজড অফ রাখেন। স্পেন বা উরুগুয়ে তারা কিন্তু সেই জায়গাটাতে ওই রকমভাবে প্রভাব বিস্তার করতে পারেন নাই। তবে একটা বিষয় বলবো সেটা হচ্ছে তারা প্রেস করেন না, তাদের ডিফেন্ড আসলে খুবই লো। আমার ব্যক্তিগত মত অনুযায়ী আর্জেন্টিনার এগেনস্টে তাদের গোল খাওয়ার কথা, কারণ আবারও বলি তারা ফাইনাল চার্জে যান না, তারা প্রেসিং করেন না, তাদের ডিফেন্সটা আসলে খুবই লো, মানে তারা ডিফেন্ড করেন না বিষয়টা এরকম, কিন্তু তারা একটা ব্লক ধরে রাখেন এবং ওই ব্লকের পজিশনটার কারণেই আলটিমেটলি সেকেন্ড বলটা তারা ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস আসলে উইন করেন। আমার যেটা মনে হয় যে বিকজ অফ দেয়ার সলিডিটি তারা আসলে গোলটা কনসিড করেন না, কিন্তু তাদের গোলটা কনসিড করার আসলে কথা। এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, ক্রসের এগেনস্টে তারা অনেক ভালনারেবল। এটা খুব অবাক করা একটা বিষয়। কেপ ভার্দে আমরা চিন্তা করতে পারি যে লম্বা প্লেয়ার যেহেতু আছেন না, ডিফেন্সিভ সলিডিটি আছে, ক্রসের এগেনস্টে ভালো হওয়ার কথা বা এয়ার বল এরিয়াল ডুয়েলে ভালো হওয়ার কথা, কিন্তু ক্রসের এগেনস্টে তাদেরকে প্রায় মিস করতে দেখা গেছে, মিস জাজমেন্ট করতে দেখা গেছে। দিস ইজ ওয়্যার আমি বলবো যে রদ্রিগো দি পল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দি পলের ক্রসিং এই জায়গাটায় যদি ফিনিশিং দেওয়ার মতো প্লেয়ার আর্জেন্টিনায় ওখানে থাকেন, লাউতারো মার্টিনেজ বলি, আলভারেজ বলি বা যেই বলি, অথবা লিওনেল মেসি যদি ওপরের দিকে ওই সময়টা উঠে যান ক্রসের ওই পার্টিকুলার সময়টাতে, এমনিতে আপনি চিন্তা করতে পারেন যে আর্জেন্টিনা হয়তো বা ক্রসিংয়ে খেলবে না, আর্জেন্টিনা হয়তো বা কাটব্যাকে খেলবে, সেই জায়গাটা আমি পরে আসছি। বাট এই ম্যাচে ক্রসিংটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে। বিশেষ করে আমি যদি বলি রদ্রিগো দি পলের জায়গাটা, দি পল ক্রস খুব ভালো করতে পারেন। আজকে রদ্রিগো দি পলের ক্রসিংটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, বিকজ আপনারা ভিডিও ফুটেজগুলো দেখলেন যে তারা ক্রসের এগেইনস্টে আসলে খুব বেশি প্রমিনেন্ট না। এখন তারা আসলে অ্যাটাকের সময় কি করে, ডেফিনেটলি একটা প্রশংসার জায়গা করতে হবে যে কেপ ভার্দে অ্যাটাকের সময় খুব তাড়াতাড়ি অ্যাটাকে উঠতে পছন্দ করে। স্পিডটা যেহেতু আছে, 1 টাচ 2 টাচে তারা অ্যাটাকে উঠতে পছন্দ করে এবং সেখানে তারা ফিনিশিংও দিতে পছন্দ করে। বাট ফ্যাক্টর জায়গাটা আমার এখানে আবারও মনে হয় যে দিপলের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। উপরে ওঠার পর আবার ডিফেন্সিভ প্রেসিংয়ের জায়গাটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রদ্রিগো দি পল রাখবেন এবং ম্যাকালিস্টারের কথা যদি বলি আমি, সেই জায়গাটা তো ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। আমরা জানি যে আর্জেন্টিনা টিমে রোমেরো ব্যাক করছেন, সো সব কিছু মিলিয়ে খুব বেশি প্রভাব কেপ ভার্দে যে বিস্তার করতে পারবে বলে মনে হয় না। তবে দে আর ভেরি ডেঞ্জারাস যখন তারা আসলে উইথ দ্য বল
ওপরে ওঠার চেষ্টা করে, এই সময়টা খুব কুইক ট্রানজিশন নিতে পারে। এটা খুব আন্ডাররেটেড এই বিশ্বকাপে কেপ ভার্দের খেলার ক্ষেত্রে। সো আলটিমেটলি তাদের এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে খুব তাড়াতাড়ি তারা এই কাজটা করতে পারে। এবারে এই টাইপের টিমের এগেনস্টে আর্জেন্টিনার স্ট্র্যাটেজির জায়গাগুলো কীভাবে, আমি বললাম যে মেসির পেনাল্টি এরিয়ার বাইরের কিক, ডেফিনেটলি আপনি দেখছেন যে তাদের যেরকম লো ব্লকে তারা রাখে, সো আলটিমেটলি মেসির পেনাল্টি এরিয়ার বাইরে থেকে কিক নেওয়াটাই অনেক বেশি মাত্রায় সেখানে বোঝা যায় যে তিনি সেটাই করতে চাইবেন বা সেটাই করবেন। ইনফ্যাক্ট নিচের দিকে নেমে ডিফেন্ডারদেরকে তার দিকে ড্র্যাগিং তো করবেনই, সেই সঙ্গে তাকে কমপ্লিমেন্ট করার মতো প্লেয়ারেরও তো আসলে এই টিমটাতে অভাব নাই। সো তাকে কমপ্লিমেন্ট অনেকে করবেন। মেসির থ্রু বল অনেক ইম্পর্টেন্ট হবে, চিপ অনেক ইম্পর্টেন্ট হবে, যেটা আমি বলছিলাম যে ক্রসের কথা, ডিপলের ক্রসটা তো ইম্পর্টেন্ট, মেসির চিপ অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট হবে এই ম্যাচটাতে, যেগুলো তিনি আসলে পেনাল্টির ভেতরে তিনি চিপ করবেন। আর আমি লেফট ব্যাক রাইট ব্যাকের কথা এই কারণে বলেছি, কারণটা হচ্ছে কাটব্যাক খুব ইম্পর্টেন্ট হবে এই ম্যাচটাতে। কারণ যেহেতু আপনি কেপ ভার্দের খেলা দেখবেন অনেক বেশি মাত্রায় সেন্ট্রাল ব্লকে তারা খেলার চেষ্টা করে, মাঠটাকে খুব বেশি বড় করে না। সো এক পাশ থেকে মেদিনা, আরেক পাশ থেকে মলিনা বা মন্টিয়াল, যেই থাকুক না কেন, যেই খেলুক না কেন, আসলে কে খেলবে সেটা তো আমরা জানি না, তাদের ওভারল্যাপ করে ওপরে উঠতে হবে এবং তারা ওভারল্যাপ করে উপরে উঠবেন। কাটব্যাকটা খুব ইম্পর্টেন্ট। এইখানে ডিপলের ভূমিকাটা আমি আবার বলছি, রাইট সাইডের রাইট ব্যাকের যে ডিফেন্ডার থাকবেন তার ভূমিকাটা থাকবে আসলে ডিপলকে কমপ্লিমেন্ট করার জন্য। কারণ রাইট ব্যাকের যেই প্লেয়ারটা থাকবেন তাকে আসলে একটু ইনভার্টেড রোলটাও প্লে করে ভেতরের দিকে ঢুকতে হবে, যাতে ডিপল আসলে ওইখানে জায়গাটা পান, সুযোগটা পান। এবং আমার মনে হয় আর্জেন্টিনা এই প্যাটার্নেই খেলবে। ডিপল সামনের দিকে যাবেন, সেখান থেকে ডিপলও কাটব্যাক করার চেষ্টা করবেন, ডিপলের ক্রস করার অ্যাবিলিটিটাও বেশ ভালো আছে। সো আলটিমেটলি এই ম্যাচটাতে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মেসি, ডিপল এবং তার যে দুই লেফট উইং এবং রাইট উইং, মানে লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনের প্লেয়ার যারা আছেন, যারা ওভারল্যাপ করে উঠবেন, তাদের ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট। এবং রাইট ব্যাক পজিশনে যেই খেলেন না কেন, তিনি আসলে কাট ইন করে ভেতরের দিকেও ঢুকবেন, যাতে ডিপলের জন্য একটা জায়গা ক্রিয়েট হয়। এবং সেটাই হয়তোবা হতে যাচ্ছে। ফুটবল অ্যানালিসিস এই বিষয়টাই বলে, বা আমার কাছে বিষয়টা ব্যক্তিগতভাবে এইরকমই মনে হয় যে এরকমটাই হতে যাচ্ছে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।